বন্ধুরা আমরা অনেকেই আছি যে আমাদের ডেলি দিনে আমরা কিছু না কিছু এক মোবাইল থেকে অন্য মোবাইলে শেয়ার করে থাকি, সেটা ফাইল ট্রান্সফার হোক বা ভিডিও অডিও মুভি যে কোনো কিছু কিন্তু আমরা অনেকেই ট্রান্সফার করে থাকি। তো আমরা কিন্তু অনেকেই শেয়ার মি বা এরকম কোনো অ্যাপ দিয়ে আমরা কিন্তু অনেকে শেয়ার করে থাকি বা অনেকে আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করে থাকি। বাট আমাদের মোবাইলে কিন্তু ফাইল ট্রান্সফার করার জন্য পার্সোনাল তার সিস্টেম আছে ইউজ করার জন্য। আমরা কিন্তু এটা কিন্তু অনেকে জানি না, অনেকেই থার্ড পার্টি অ্যাপ ইউজ করে থাকি, যেরকম শেয়ারমি বা এরকম আরও অনেক অ্যাপ আছে যেগুলো আমরা প্লে স্টোর থেকে বা অন্য কোথা থেকে নিয়ে ইউজ করি ফাইল শেয়ার করার জন্য। বাট আমাদের মোবাইলে কিন্তু ফাইল ট্রান্সফার করার জন্য বা ভিডিও অডিও মুভি যে কোনো কিছু ট্রান্সফার করার জন্য তার পার্সোনাল সেটিং আছে, যে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই নিজের স্মার্টফোন থেকে এক মোবাইল থেকে অন্য মোবাইলে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া বা কোনো প্লে স্টোর থেকে বা আর কোথাও থেকে নিতে হবে না। ডিরেক্ট আপনারা ফোন থেকে সরাসরিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো সেটা আপনারা কীভাবে করবেন, আপনার মোবাইলটি অন করার পর আপনার নিচে যদি স্ক্রল করেন, উপর থেকে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন কুইক শেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন। সেখানে কুইক শেয়ার নামে অপশানটিকে আপনারা অন করবেন। অন করার পর আপনারা দেখতে পাবেন হু ক্যান শেয়ার উইথ ইউ একটা অপশান আছে, সেটাতে আপনি যাবেন, সেটাতে গিয়ে কিন্তু সেটাকে উপরে অন করে নেবেন। অন করার পর আপনারা দেখতে পাবেন নিচে আছে ইউর ডিভাইস, তারপরে আছে কন্ট্যাক্ট, তারপরে আছে এভরিওয়ান। তো আপনারা কী করবেন, এভরিওয়ানে ক্লিক করবেন। এভরিওয়ানে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন অনলি ফর 10 মিনিটস একটা অপশন দেখাবে, আপনারা সেটাকে স্কিপ করতে পারেন। আপনারা যদি চান তো সেখানে ক্লিক করে আপনারা রাখতে পারেন যে আপনার 10 মিনিটস পর সেটা অটোমেটিক অফ হয়ে যাবে, তারপর কিন্তু কোনো কানেক্ট নেবে না। এটাতে করে রাখবেন। তারপরে যে মোবাইল দিয়ে আপনার কাছে সেন্ড করবে সে মোবাইলে যাবেন, সে মোবাইলে গ্যালারি হোক বা ফাইল থেকে হোক, আমি একটা ফটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে সেন্ড অপশানে ক্লিক করবো বা শেয়ার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অনেক অপশান আছে, যে হোয়াটসঅ্যাপে নেবেন, শেয়ার মিতে নেবেন বা ব্লুটুথে নেবেন। তারপরে দেখবেন যে কুইক শেয়ার আছে, তো কুইক শেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। কুইক শেয়ারে ক্লিক করার পর আপনার ওয়াইফাই ব্লুটুথ অ্যালাউ করতে হবে, অপশান দিতে হবে। তো আপনারা উপর থেকে নিচে সুইপ করে এখান থেকে কিন্তু অ্যালাউ করে দিতে পারবেন খুব সহজেই। তারপর এখানে দেখাবে সার্চ করতে শুরু করেছে লুকিং ফর নিয়ার বাই ডিভাইস। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু সে আমার মোবাইলের অপশানে চলে আসলো যে আপনার কী মোবাইল থেকে কী মোবাইলে যাচ্ছে। তো এখন আমাকে এটা ক্লিক করব। ক্লিক করার পর এটাতে অ্যালাউ চাইবে, যে এটা এখান থেকে একটা নোটিফিকেশন যাবে, সেখানে আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর ফাইলটি কিন্তু খুব সহজে কিন্তু ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে কিন্তু ফাইলটি ট্রান্সফার হয়ে গেল। তো এরকম করে আপনারা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার স্মার্টফোন থেকে আরেকটি অন্য স্মার্টফোনে খুব সহজেই কিন্তু আপনারা ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না এখানে। আপনার মোবাইলে যে সেটিংটি আছে সেই সেটিংটিকে আপনারা খুব সহজে ইউজ করে আপনারা কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো আজকের ভিডিও আমাদের এখানেই ছিল। আশা করি আপনারা ভিডিওটিতে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ইউজফুল ভিডিও পেতে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।